প্রিয় দর্শক, কে ছিল এই বাদশাহ সাদ্দাত যাকে বাঘ দুধ খাইয়েছিল? সেই ছোট্ট শিশু জঙ্গল থেকে কিভাবে তিনি বাদশাহ হলেন, আর আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে কেন জান্নাত বানাতে চাইলেন? এরপর ৩০০ বছর ধরে লক্ষ লক্ষ শ্রমিক দিয়ে কিভাবে জান্নাত তৈরি করলেন, কিন্তু ওই জান্নাতে কেন তিনি যেতে পারলেন না? আর সেই জান্নাতের ভিতর কি কি ছিল, সেই সব রহস্য জানবো আজকের এই ভিডিওতে। তাহলে চলুন শুরু করি। একদা সাদ্দাত তখন নবজাত শিশু, তার মায়ের সাথে জাহাজে করে গভীর সমুদ্র দিয়ে পাড়ি দিয়েছে। সাদ্দাতের বয়স তখন 2 দিন কি 3 দিন হবে। জাহাজ যখন সমুদ্রের মাঝে গেল তখন হঠাৎ প্রবল বেগে ঝড় বৃষ্টি শুরু হলো, আর এই জাহাজটি গভীর সমুদ্রে ডুবে যাচ্ছে দেখে সাদ্দাতের মা জাহাজে একটি কাঠ ভাসতে দেখে মা খুব কষ্ট করে শিশুটিকে নিয়ে কাঠে ভাসতে লাগলো। জাহাজে সবাই মারা গেল, কিন্তু সাদ্দাত এবং তার মা বেঁচে রইল। বিশাল এই সমুদ্রের মাঝে সাহায্য করার মতো তাদের কাছে কেউ নেই এক আল্লাহ রব্বুল আলামিন ছাড়া। শিশুটির কথা ভাবতেই মায়ের চোখ দিয়ে জল বেরিয়ে গেল। কিভাবে বাঁচাবে এই শিশুকে, সে কিছুই বুঝতে পারছে না। অস্থিরতার কালো মেঘ ছেয়ে যায় তার সমস্ত হৃদয়ে। এমন সময় আল্লাহ রব্বুল আলামিন আজরাইল ফেরেশতাকে ডেকে বলল, হে আজরাইল, যাও ওই গভীর সমুদ্রের মাঝে মা ও শিশু দুজনেই বেঁচে আছে, তাদের মধ্য থেকে এখনই মায়ের জান কবজ করে নিয়ে আসো। আজরাইল ফেরেশতা হুকুম পাওয়া মাত্র বিশাল সমুদ্রের মাঝে এসে দেখল মা তার শিশুকে আদর করছে, দুধ খাওয়াচ্ছে, শিশুকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে। এটা দেখে আজরাইল ফেরেশতার একটু দুঃখ হলো। সে মনে মনে বলল, হে আল্লাহ, এখনই তো মায়ের জান কবজ করব, কিন্তু এই শিশুটির কি হবে? তারপর এক বুক ব্যথা নিয়ে মায়ের জান কবজ করে আজরাইল ফেরেশতা চলে এলো। আল্লাহ তাআলার আদেশে সমুদ্র শান্ত হয়ে গেল। শিশুটি ভাসতে ভাসতে সমুদ্রের কিনারে এক জঙ্গলের ধারে এসে পৌঁছালো। শিশুটি কান্না করছে, কেননা তার খুব খিদে পেয়েছে। ওই জঙ্গলে ছিল বিশাল বাঘ ও ভাগিনী, তাদেরও বাচ্চা হয়েছিল, কিন্তু তাদের বাচ্চাগুলো কেউ বেঁচে নেই। আল্লাহ তাআলার আদেশে বাঘ শিশুটির দিকে এগিয়ে এলো। শিশুটিকে দেখে বাঘেরও এত মায়া হলো যে শিশুটিকে বাঘ দুধ পান করালো। এইভাবেই সেই দিন অতিবাহিত হয়ে গেল। পরের দিন একজন জেলে মাছ ধরার উদ্দেশ্যে ওই জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিল। এমন সময় হঠাৎ করে তার চোখ গেল ওই শিশুটির দিকে। শিশুটিকে দেখে তার খুব মায়া হলো। সে বলতে লাগলো, হে আল্লাহ, কি সুন্দর দেখতে এই বাচ্চাটি। জানি না এই বাচ্চাটি কার, এমন জায়গায় কিভাবে বাচ্চাটি বেঁচে আছে, তার তো খাবার কিছু নেই, জানি না কোন মায়ের এই সন্তান। এসব কথা ভাবতে ভাবতে তার এত মায়া হলো, শেষ পর্যন্ত সে বাচ্চাটিকে তুলে নিল এবং বাচ্চাটিকে নিয়ে আপন গোত্রের সর্দারের কাছে নিয়ে আসলো। তাদের সর্দার শিশুটিকে দেখে খুবই মুগ্ধ হলো এবং বলল, এই শিশুটি তুমি কোথায় পেয়েছো? তুমি কি জানো এর মা বাবা কোথায় আছে? আমাদের উচিত তার মা বাবার কাছে দিয়ে দেওয়া। তখন লোকটি বলল, সর্দারজি, আমি জঙ্গলের পাশ দিয়ে যাবার সময় দেখলাম জঙ্গলের মধ্যে একটি গাছের নিচে বাচ্চাটি